দিনের খেলার শেষ ভাগে টাইগার তাসকিন ও ক্যারিবীয় আলজারি জোসেফের মাঝে তৈরি হয় উত্তেজনা। জোসেফ অযথাই তাতিয়ে তোলেন তাসকিনকে। শুরুতে টাইগার পেসার পাত্তাই দেননি তাকে, তবে বারবার এগিয়ে এসে ঝগড়ার চেষ্টায় আর মেজাজ ধরে রাখতে পারেননি, তাই তো মেজাজ হারিয়ে জড়ান তর্ক যুদ্ধে। এ সময় আম্পায়ার এসে পরিস্থিতি করেন ঠান্ডা। এর আগে জোসেফের করা জোরালো একটা বলে সরাসরি আঘাত করে তাসকিন আহমেদের হেলমেটের একেবারে মাঝ বরাবর আঘাত, তাই তো আতঙ্ক ছড়িয়ে পড়ে সবার মাঝে। টাইগারদের ফিজিও দ্রুত চলে আসেন মাঠে, লম্বা সময় ধরে করেন পরীক্ষা নিরীক্ষা। তাসকিনকে দিতে হয় কনকাশনের পরীক্ষাও, তবে ভাগ্য সহায় বড় জটিলতায় পড়তে হয়নি, স্বস্তি ফেরে সবার মাঝে। যদিও টাইগারদের পারফরমেন্সে এদিন কেবলই অস্বস্তি। 20 ওভারে 40 রান তুলে 2 উইকেট হারানো বাংলাদেশ তৃতীয় দিনে মাঠে নামে কঠিন চ্যালেঞ্জ নিয়ে। 2 ব্যাটার মুমিনুল হক ও শাহাদাত হোসেন দীপুর কাঁধে কঠিন দায়িত্ব। এর মাঝে দীপু করে বসেন বড় ভুল। কেমার রোচের করা অফ স্টাম্পের সামান্য বাইরের বলটাতে খোঁচা দিয়ে স্লিপে ধরা পড়েন কেভম হজের হাতে। 71 বলে 18 রান করেন দীপু, ভেঙে যায় তাদের 45 রানের জুটি। পার্টনারশিপ ভাঙলেও এগিয়ে যেতে থাকেন মুমিনুল হক, গড়ে তোলেন লিটনের সাথে জুটি, পূরণ করেন নিজের টেস্ট ক্যারিয়ারের 21তম 50। তবে মাইল ফলক স্পর্শের পরই বাজে তার বিদায় ঘণ্টা। সেট ব্যাটার মুমিনুল পড়েন সিলসের এলবিডব্লিউর ফাঁদে, সাথে রিভিউ নষ্ট করে বিদায় নেন এই ব্যাটার। মুমিনুলের বিদায়ের পর মেহেদী হাসান মিরাজের সাথে জুটি গড়ে তোলেন লিটন দাস। দলের কঠিন সময়ে পড়েন এলবিডব্লিউর আবেদনের ফাঁদে। সামার জোসেফ জোরালো আবেদন তোলেন লিটনের বিপক্ষে, কিন্তু আম্পায়ার সাড়া দেননি তাতে। শেষ পর্যন্ত ক্যারিবীয়রা রিভিউ নেয়, যদিও তাতে লাভ হয় বাংলাদেশেরই। রিভিউ হারায় ওয়েস্ট ইন্ডিজ, রক্ষা পান লিটন। যদিও নিজেকে বেশিক্ষণ উইকেটে টিকিয়ে রাখতে পারেননি লিটন। সামার জোসেফের বলে ইনসাইড এজ হয়ে স্টাম্প লন্ডভন্ড তার। টাইগার ব্যাটার কেবল তাকিয়ে তাকিয়ে দেখেই গেলেন। ফেরার আগে 76 বল থেকে 3 বাউন্ডারিতে লিটন করেন 40 রান। 145 রানে 5 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেই চাপ আরো বাড়ে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বিদায়ে। আলজারি জোসেফের শর্ট বলের ফাঁদে পড়ে ক্যাচ দেন শর্ট লেগে। ফেরার আগে 67 বল থেকে মিরাজ করেন 23 রান। স্বীকৃত ব্যাটারদের ব্যর্থতার ভিড়ে তাইজুল ইসলাম লড়াই করেন জাকের আলী অনিকের সাথে। অনিক দেন দারুণ সঙ্গ, তাদের মাঝে গড়ে ওঠে 68 রানের জুটি। জোসেফের বলে বোল্ড হওয়ার আগে 63 বল থেকে তাইজুল করেন 25 রান। এদিকে লড়াকু ব্যাটিংয়ে জাকের পূরণ করেন অর্ধশতক। যদিও 50 পূরণের পরপরই জাকেরও নেন বিদায়। ছক্কা হাঁকাতে গিয়ে ধরা পড়েন একেবারে বাউন্ডারি লাইনে। 53 রান করে বিদায় নেন তিনি। জাকেরের বিদায়ে শেষ হয় দলের স্বীকৃত ব্যাটারদের পথ চলা। তখনও যোজন যোজন পিছিয়ে বাংলাদেশ।